টিকিট নাই। বাংলাদেশের রেলযাত্রীদের কাছে এই শব্দটা যেন নতুন কিছু না, কিন্তু মজার ব্যাপার কি জানেন? কাউন্টারে গেলে বলে টিকিট শেষ, অনলাইনে ঢুকলে বলে সোল্ড আউট, আর স্টেশনের বাইরে 2 মিনিট দাঁড়াইলে কেউ না কেউ কানে কানে আইসা ফিস ফিস করে বলবো, ভাই টিকিট লাগবো, ঢাকার টিকিট লাগবো। কথায় আছে চোর পালাইলে বুদ্ধি বাড়ে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ঘটনা দেখে মনে হয় চোর পালানোর আগেই যাত্রীদের টিকিট উধাও। সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন টিকিট কালোবাজারের অভিযোগে দেশের আলোচিত স্টেশনগুলোর একটিতে পরিণত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে অনলাইনে টিকিট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তা শেষ হয়ে যায়। এরপর টিকিট কয়েক গুণ দামে বিক্রির অভিযোগও রয়েছে, এমনকি একটি টিকিট একাধিক ব্যক্তির কাছে বিক্রির অভিযোগও সামনে এসেছে। অবস্থা এমন যে সাধারণ যাত্রীরা কইতাছে জাল লাঠি তার মাটি, নিয়ম মেনে টিকিট কাটতে গেলে খালি হাত, আর বেশি টাকা দিলেই যেন সব দরজা খোলা। তবে এই ব্যাপারে প্রশাসনও বসে নেই। চলতি বছরে একাধিক অভিযানে টিকিট কালোবাজারির অভিযোগে কয়েকজনকে আটক করেছে। ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড ও জরিমানাও করেছে। এছাড়া রেলওয়ে পুলিশ কালোবাজারি বন্ধে বিভিন্ন অভিযান ও মতবিনিময় সভাও করেছে। তবু প্রশ্ন একটা থেকে যায়, যদি নিয়মিত অভিযান চালিয়েও এই অভিযোগ বারবার উঠে আসে, তাহলে সমস্যার শিকড়টা আসলে কোথায়? কালোবাজারিদের হাতে, নাকি টিকিট ব্যবস্থাপনার দুর্বলতায়, নাকি দুটোতেই? কথাই আছে আগাছা কাটলে হবে না, শিকড়ও তুলে ফেলতে হবে। শুধু 1-2 জন টিকিট কালোবাজারিকে ধরলেই হবে না, এমন ব্যবস্থা করতে হবে যেন সাধারণ যাত্রীরা নিজের টিকিট নিজেই করতে পারে, আর কালোবাজারিরা টিকিট বিক্রির সুযোগও না পায়। কারণ রেল মানুষের, টিকিটও মানুষের অধিকার। কোনো কালোবাজারির ব্যবসার পণ্য নয় রেলের টিকিট। আপনার সাথে কি কখনো এমন হয়েছে এই কালোবাজারির সিন্ডিকেটের কারণে প্রয়োজনের সময় আপনি ঢাকায় যাওয়ার টিকিটটি করতে পারেননি? যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান, কারণ এখান থেকেই হতে পারে সমাধানের শুরু। শাহজাদা ফারহান, কিশোরগঞ্জ এক্সপ্রেস।